ভরা গরমে সূর্য যখন অমর জঙ্গি, ঠিক তখন বেলায় 2:30টার সময় তোমরা নিয়ে আসছো অমর সঙ্গী, এবং সূর্যের সঙ্গে এই যে কানেকশনটা, এরপর আর কিচ্ছু লাগবে না। না 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 না, আজকে শ্রীতম থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। 2:30টার সময় আসার যে প্ল্যানটা, আমার মনে হচ্ছে এখানে এন আইডিয়াস এবং বুম্বাদা দুজনেই কোনো একটা মেডিকেল আইডিয়া ভেবেছিল, আস্তে আস্তে যাতে মানুষ খেতে পারে, তাড়াতাড়ি খেতে গিয়ে যাতে গলায় না আটকে যায়, সেই জন্য সিরিয়ালটা ঠিক এই সময় আনা, তাই নাকি? মানে তুমি যে আমাদের সিরিয়ালের মধ্যে একটা নিউট্রিশনাল ভ্যালু নিয়ে আসলে, এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি এন আইডিয়াস প্লাস আমাদের চ্যানেলকে আমি মানে বড় থ্যাংক ইউ দিতে চাই, কারণ মানে 2:30টে এমন একটা সময় যেখানে লাস্ট কবে যে সিরিয়াল নতুন সিরিয়াল হয়েছিল সেটা আমার মনে পড়েনি। তো আমার তো মনে হয় যে নতুন সিরিয়াল নিয়ে আমরা আসছি, এটা একটা হিস্টোরিক মোমেন্ট, বড় একটা চ্যালেঞ্জ, সেই ভরসাটা করা হচ্ছে আমাদের সবার উপরে, যাতে আমরা একটা নতুন স্লট ক্রিয়েট করতে পারি, নতুন একটা প্রাইম টাইম যাতে আমরা ক্রিয়েট করতে পারি। সো আই হোপ যে আমরা যে জার্নিটা শুরু করছি, সবাই যেন বলে যে 2:30টে এখন 20 টিআরপি দিচ্ছে, কিন্তু এটা শুরু করেছিল অমর সঙ্গী। তবে একটা জিনিস বলো, তোমাদের প্রেমটা ক্ষেত্রে শুনলাম মাখো মাখো প্রেম নিয়েই তোমাদের নাকি ধারাবাহিকের গল্প এগোবে। এবার যখন এই স্ক্রিপ্ট গুলো পড়ো, ছোট ছোট মোমেন্ট গুলো পড়ো, তখন নিজেদের মাথায় কি চলে, আই উইশ এরকম কিছু একটা আমার জীবনে বাস্তবে ঘটতো। তুমি তো মানে হয় না, অনেক ছোট ছোট মোমেন্ট পড়লে মনে ফিল্মি, যে আই উইশ সেটা যদি জীবনে ঘটতো, হয় সেটা? আমার তো ঘটতেই থাকে। এখানে কনফিডেন্সের আমার রিয়েল লাইফ ভীষণ ফিল্মি তো। হ্যাঁ, মানে আমরা নিজেদের ইন্সপায়ার করি, বিকজ আমরা যারা অ্যাক্টর তাদের রিয়েল লাইফ যদি একটু ফিল্মি না হয় তাহলে তো বোরিং হয়ে যাবে। আমাদের লাইফে একটু ফিল্মি ব্যাপার তো থাকবে, একটু ফিল্মি তারকা তো থাকবেই। তো এখানে যদি শুধুমাত্র ফিল্মির কথা বললে তো ভুল বলা হবে, যখন নীলদা পাশে বসে আছে তেমনি রিলমিটাও আছে। মানে এই যে রিল ব্যাপারে যে একটা দক্ষ হয়ে ওঠা, রিল শিল্পী হয়ে ওঠা, এবং রিলের এই ছোট ছোট খুঁটিনাটিগুলো, রিল কিং কতদিন পরে সামর্থ্য হয়ে যাবে রিল কুইন, দেখে নিও আমাকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ দাদা, আমি গেলাম। কিছুদিন পরে তোমার ভালো লাগবে, মানুষ আস্তে আস্তে ভালোবাসায় পড়ে, আমি তোমাকে রিলের ভালোবাসায় ফেলে দেবো, দেখবে। আমি তোমার মাথা স্ক্রুটা একটু ঠিক করে দেবো। আচ্ছা, অসাধারণ। মাথা স্ক্রু এর কথা যখন হয়েছে তখন আলোর স্ক্রু চলে গেছে। তবে যে জিনিসটা আরো একখানে জিনিস দেখলাম, যে তোমাদের গল্প বলো, তোমাদের শুটিং যখন শুরু হয়েছে, পুরো সময়টা জুড়ে কিন্তু বৃষ্টির একখানা দারুণ মানে ইম্প্যাক্ট আছে, প্রোমো থেকে শুরু করে সমস্ত কিছু। সিনেও বৃষ্টি, রিয়েল যখন শুটটা হচ্ছে, শুটিং এও বৃষ্টি, সবটা রিয়েল মানে সরি রেন ইকুয়াল টু রোম্যান্স। তো এটা তো আমরা জানি যে বৃষ্টি মানে রোম্যান্স। হ্যাঁ, তো একটা ব্যাপার, খুবই একটা মজার ব্যাপার চলছে। কাদা কাদা দারুণ, কোনো কথা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি কি বলতে চাইছো তুমি, কন্ট্রোল করো না। তবে একটা অদ্ভুত জিনিস আছে, তো সেটা নীলদার কোয়ালিটি। নীলদা কোনো শান্ত জায়গাকে শান্ত থাকতে দেয় না, গিয়ে একটা এমন হুড়ুমতাল শুরু করে দেয়, সেই জায়গাটা চরকি হয়ে যায়। সেটার কোনো রকম মানে প্রভাব পেয়েছে না? মানে শান্ত জায়গাকে শান্ত থাকতে দেয় না মানে তো ও অশান্তি তো করে না, পজিটিভ একটা মানুষ, প্রচন্ড এনার্জেটিক থাকে, সেটা তো ভীষণ ভালো। ওই এনার্জিটা ছটাতেই আমি শুনেছি যে সবাই মোটামুটি একই সঙ্গে বিরিয়ানিটা হ্যাঁ চলে যাবে। এই যে পেট প্রমোশনটা, এটা পেট নয়, পেট প্রমোশনটা, পেট প্রমোশনটা যে তোমাকে করতে হচ্ছে নায়িকার জন্য, নতুন নায়িকা এবং নতুন চরিত্র, তোমার যে চরিত্রটা মানে বিএমডব্লিউ নেই, যে চরিত্রটার মধ্যে বড় গাড়ি নেই, সবটা মিলিয়ে কেমন? বিএমডব্লিউ আছে কিন্তু গ্যারেজে। আচ্ছা, এরকম অনেক ব্যাপার, কিন্তু লন্ড্রি, এরকম অনেক ব্যাপার আছে। আর শ্যামত্রীর সাথে কাজ করে তো আমি খুব এনজয় করছি, কারণ 2-3টে কারণ আছে। আমি তারপর ভাবছিলাম যে কোন কোন কারণ আমি বলতে পারি। ঠিক আছে, তো একটা কারণ হলো যে খুব সিরিয়াস কাজটা নিয়ে, মানে সবসময় মানে যেটা আমার ভালো লাগে, মানে সবসময় আমরা একসাথে পড়ছি সিনটাকে, তাতে হ্যাঁ, আর তাতে কি হয় না, তাতে অনেক সময় কি হয় যে যেই সিনটা হয়তো 3 ঘন্টা লেগে যেতে পারে, সেই সিনটা 1 ঘন্টায় হয়ে যাচ্ছে, কারণ আমাদের টিউনিংটা এত স্মুথলি হয়ে যাচ্ছে। আর সেকেন্ড হলো শ্যামত্রী খুব হালকা, তাই ওকে তুলে ঘুরিয়ে ছুড়ে অনেক কিছু খুব সহজে করা যায়। আর এটা তো ভালো কোয়ালিটি, তুমি ডায়েট এন্ড জিম করতে থাকো। থ্যাংক ইউ। তারপরে আরো অনেক কোয়ালিটি আছে, কিন্তু সবগুলো যদি একবারেই বলে দিই, যেটা বললে এরপর আর কি বলবো আমি জানি না। চুপ, বুঝলাম এই কোয়ালিটি এবং পজিটিভিটি দুটোই তোমাদের সঙ্গে মিলেমিশে গেছে, তাই তো? আমাদের নয়, পুরো টিম। আচ্ছা, এই ড্রিম টিমকে দেখার জন্য কিভাবে তোমরা আসছো? 2:30টার সময় আমরা জেনেই গেছি, যদি আরো একবার একটু দর্শকের নিমন্ত্রণ করে দাও। 12ই আগস্ট 2:30টার সময় দেখতে ভুলবেন না, শনি অমর সঙ্গী, শুধুমাত্র জি বাংলায়। একদম।
লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।